ভাবি বাসায় আছেন নাকি? আরে ভাবি আপনি আসেন আসেন, ভিতরে আসেন। দরজা খোলা ছিল তাই চলে আসলাম। কোনো সমস্যা নেই ভাবি, আপনি কি আমার পর নাকি? আপনাকে 2 দিন আগে খুঁজতে গেছিলাম, দেখলাম বাসায় তালা দেয়া, কোনো জায়গায় গেছিলেন নাকি? সেই গল্প করার জন্যই তো আসলাম। আর এসব গল্প দাঁড়াই করা যায় না, চলেন বসি। তা তো ঠিকই বলেছেন ভাবি, বসেন বসেন বসেন। তা ভাবি কোয়ানে গেছিলেন? এই গিয়েছিলাম ইন্ডিয়া। মুকেশ আম্বানি আছে না, মুকেশ আম্বানির ছেলে তো বিয়ে হলো, আমাকে দাওয়াত করেছিল তাই গিয়েছিলাম। মুকেশ আম্বানি ছেলের বিয়েতে আপনাকে দাওয়াত করেছিল ভাবি? ভাবি আমাকে কেন একটু সাথে করে নিয়ে গেলেন না? যাতায়াতের ভাড়া না হয় আমি দিয়ে দিতাম। আপনাকে কিভাবে নেব? আমার ছেলে মেয়েকেই তো নিয়ে নি। আমি আর আপনার ভাই মিলে গেছিলাম। ওখানে তো বাড়ির মানুষ নিয়ে যাওয়ার নিয়ম নেই ভাবি, সে কারণে মনে চাইলেও আপনার নিয়ে যেতে পারতাম না। ও বিরাট আয়োজন করেছে। আমার বিয়ে তো আমার বাপরা এরকম আয়োজনই করেছিল। মেলা টাকা খরচ করেছে ভাবি, কয়েক হাজার কোটি টাকা খরচ করেছে। কি যে ইলাহি কাণ্ড করেছে ভাবি, জানেন না তাই? দেখেন না ইউটিউবে, দেখেন নি বলিউডের সব নায়ক নায়িকা সব আইছে, বিদেশ থেকেও নায়ক নায়িকা গায়ক সব নিয়ে আইছে। তা আপনারা কিভাবে গেলেন? মুকেশ আম্বানি কি করেছে জানেন ভাবি? আমরা বললাম যে ঢাকা থেকে ফ্লাইটে করে একেবারে ইন্ডিয়া চলে যাচ্ছি। সে বলতেছে না না, তোমাদের এত হ্যাসেল নেওয়ার কোনো দরকার নেই, আমি একটা ফ্লাইট পাঠাচ্ছি, তোমরা ওই ফ্লাইটে করে উঠে চলে আসো। এত ভালো মানুষ ভাবি, খুব ভালো মানুষ। মুকেশ আম্বানি আপনাদের জন্য প্লেনও পাঠিয়েছিল ভাবি? বাহ বাবা ভাবি, আপনার তো কপাল খুব ভালো ভাবি। তারপরে নিশ্চয়ই খুব দামি গিফট দিয়েছেন তাই না ভাবি? দেখলাম তো সবাই দুবাইতে বাড়ি গিফট করতেছে, বড় বড় গাড়ি গিফট করতেছে, আপনিও নিশ্চয়ই দামি কিছুই গিফট করেছেন তাই না ভাবি? অনেকে গাড়ি বাড়ি অনেক কিছু দেশে ভাবি। আমরাও ভাবিছিলাম ইন্ডিয়া একটা ফ্ল্যাট কিনে দিই, তা ভাবলাম যে না থাক, বরং একটা নেকলেসই দিই। জানেন কি হয়েছে ভাবি? আমি যে হিরের নেকলেসটা নিয়ে গেছি মুকেশ আম্বানি ছেলের বউয়ের জন্য, কি জানি নাম, রাধিকা মন্ডল। ওটা মন্ডল না ভাবি, মার্সেন্ট, মার্সেন্ট, রাধিকা মার্সেন্ট। ওই হলো, মন্ডল আর মার্সেন্ট একই কথা। রাধিকার গলার বিয়ের সময় যে নেকলেসটা দেখলেন না ভাবি, ওই নেকলেসটা ও পরবেই না কিছুতে। আমি যে নেকলেসটা নিয়ে গেছি সেই নেকলেসটা এসে পড়বে, এমন বাইনা ধরেছে ভাবি আমার নেকলেসটা পরার জন্য। আমার নেকলেসটা নাকি খুব পছন্দ হয়েছে। ও কি করছে জানেন ভাবি? কষ্ট যে আমার এত গহনার ভিতরে, এত ডায়মন্ড সোনার ভিতরে আমার এই নেকলেসটাই পছন্দ হয়েছে, আমি এই নেকলেসটাই পরবো। আপনার হীরের হারটা রাধিকার এত পছন্দ হয়েছে, ও শ্বশুরের দেওয়ার অত সুন্দর হারটা পরতেই চায়নি। তাহলে আপনি কি ভালো হাত দিয়েছেন ভাবি, আমাকে তো একটু দেখালেন না। দেখতাম কি হাত দিলেন। ও তো পরার জন্য খুব চাচ্ছিল ভাবি। তারপরে ও শাশুড়ি নীতা আম্বানি বললো, বউ তুমকো শ্বশুর যেহেতু দিয়া হে তুম এটাই পড়ো হে, তুমি যদি না পড়ো তোমার শ্বশুর বহুত গুসা হে। তাই বলার পরে সেই মেয়ে মন খারাপ করে ওই শ্বশুরদের নেকলেসটা পড়লো। নীতা আম্বানির সাথেও আপনার দেখা হয়েছে ভাবি? তারপরে কি হলো ভাবি? কি কাণ্ড হয়েছে শোনেন ভাবি। ওই যে প্রিয়াঙ্কা চোপড়া আছে না, প্রিয়াঙ্কা চোপড়া যে নাচটা নাচতেছিল ওই অনুষ্ঠানে যেয়ে, দেখেছেন না ভিডিওটা ভাইরাল হয়েছে খুব? নাচতে নাচতে গেল কানের দুল হারায়। প্রিয়াঙ্কা চোপড়ার সাথে আপনার দেখা হয়েছে ভাবি? আপনারই তো কপাল ভাবি, আর আমার কপাল দেখেন কিছু জোটে না, খালি ঠকঠকাই। তারপর কি হলো ভাবি? এখন ওই দিক খোঁজে ওদিক খোঁজে, সে কানের দুল আর পায় না। তারপর ওই সাজের সাথে কি কানের দুল না হলে মানায় ভাবি? তারপর আমার কাছে সে মন খারাপ করে বলতেছে যে আমার কানের দুলটা হারাই গেছে, ভাগ্যিস একটা এক্সট্রা কানের দুল সাথে করে নিয়ে গেছিলাম, আমার ওই কানের দুলটা দিলাম ওকে। দেখেননি ও যখন নাচতেছিল ওর কানে যে কানের দুলটা পড়া ছিল এটা তো আমার কানের দুল ভাবি। ও যে কানের দুলটা পরে নাচতেছিল ওটা আপনার ছিল ভাবি। ও তো খুব খুশি হয়েছে, আর আমাকে ফোন নাম্বারও দিয়ে গেছে, বলেছে যেন আমি ওর সাথে যোগাযোগ করি। ও তাই না? কিন্তু ভাবি ওখানে শাহরুখ খান, অমিতাভ বচ্চন, ঐশ্বরিয়া, সালমান খান, রণবীর সিং, রণবীর কাপুর, আলিয়া ভাট, কিয়ারা, সিদ্ধার্থ মালহোত্রা, সবাইকে দেখলাম ভাবি। আপনাকে তো দেখলাম না ভিডিওতে। আপনি কোথায় ছিলেন ভাবি? আমাকে ভিডিও কোথা থেকে দেখবেন ভাবি? মুকেশ আম্বানি আমাকে তো একটা বিরাট দায়িত্ব দিল। মুকেশ আম্বানি আপনাকে একটা দায়িত্ব দিছে ভাবি? কি দায়িত্ব ভাবি? কি বলে শুনবেন ভাবি? ওই যে দীপিকা পান্ডু আছে না, ওটা পান্ডু না ভাবি, পাডুকোন। ওই হলো পাডুকোন আর কি। ওর তো শরীরটা খারাপ ভাবি, তাই মুকেশ আম্বানি আমাকে বললো যে তুমি দীপিকার সাথে বসে বসে একটু গল্প করো। ওর সাথে তো আমি গল্প করতেছিলাম, ওই জন্যই দেখতে পারেননি। কত গল্প যে করলো ভাবি দীপিকা পাডুকোন, আপনি বিশ্বাস করতে পারবেন না। খুব ভালো মনের মানুষও, মেলা গল্প করেছেন ভাবি। আমি তো ভাবতেই পারতেছি না ভাবি, আপনার কপালটা আসলে খুব ভালো ভাবি। তবে ওর কথা শুনে মনে হলো ওর বোরের সাথে মানে সম্পর্কটা ভালো যাচ্ছে না ভাবি। আর কি বলেছে জানেন ভাবি? আমাকে দেখে বলতেছে তোমাকে তো দেখতে পুরো হিরোইনের মতো। ও নাকি একটা ছবি প্রডিউস করবি, আমাকে বলেছে ওই ছবির হিরোইন আমাকে বানাবি ভাবি। আমাকে ওর এত পছন্দ হয়েছে। তাই ভাবি ও বলেছে আপনাকে হিরোইন বানাবে ভাবি? হ্যাঁ ভাবি। আমি তো শুনে বললাম না না আমি ওসব পারবো না। ও বলতেছে কোনো সমস্যা নেই, যা পারো তুমি সেটাই অনেক, তুমি দেখতে তো খুব 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 সুন্দর, আর যতটুকু অভিনয় পারো সেটাই অনেক, আর যদি না পারে থাকো আমি তোমাকে শিখাই দেবো, দায়িত্ব নিয়ে বলেছে ভাবি। আমার মনে হয় বলিউডের কাজটা হয়েই যাবে নি ভাবি। তাহলে তো ভাবি আপনি তো কিছুদিন পরে বলিউডে পাড়ি দিচ্ছেন, আপনার সাথে তো আর কথাই হবে না। আপনি কি তখন আমাকে চেনবে নেন ভাবি? আমাকে তো তখন আর চেনবেই না নেন। আমার ছবি রিলে চলে যাই না হলে গিয়ে বসে দেখিয়েন, তখন তো আমাকে আর চেনবেই না নেন ভাবি। ফোন দিলে হয়তো রিসিভই করবেন না নেন। খাওয়া দাওয়া, আরে ভাবি আপনি সে কথা আর বলেন না। এত পরিমাণ খাওয়া দাওয়া, এত রকমের খাওয়া দাওয়া, আপনার ধরেন 14 পুরুষ 20 বছর বসে বসে খেতে পারবি, এত খাবারের ব্যবস্থা করেছে। আমি তো সব খাবার টেস্ট করে দেখতে পারিনি। এত খাবার কি খাওয়া যায় ভাবি? এমনি তো আমার পেটে একটু সমস্যা আছে, আপনি তো জানেনই। বাইসে বেসে 2-1টা আইটেম খাইছি, খুব খুব মজা হয়েছে ভাবি, খুব মজা হয়েছে। আচ্ছা শুধু শুধু মুখে কি এত গল্প করা যায় ভাবি? 1 কাপ চা, নাস্তা টাস্তা কিছু দেবেন না? নাস্তা করতে করতে এসব গল্প করতে খুব মজা লাগে। যান 1 কাপ চা বানাই নিয়ে আসেন। ও তাই তো, আপনাকে তো চা নাস্তা কিছুই দিইনি।
এই আম্বানির বিয়ে ইউটিউবে দেখার পরে যখন বাস্তবে আপনার কাছে গল্প শুনতেছি ভাবি, আমি তো আর আমার মধ্যেই নেই ভাবি, আমি সবকিছু ভুলে গেছি। আচ্ছা আপনি দাঁড়ান, আপনার জন্য চা নাস্তা সব নিয়ে আসতেছি। সাথে দাঁড়ান, একটু ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসি। দাঁড়ান, আপনি দাঁড়ান, আমি নিয়ে আসি, দাঁড়ান। আচ্ছা আমি বসতেছি, আপনি যান।